কি হলো পপি? কে আপনি? পপি, আমি তোমার ভালোবাসা। ভালোবাসা? কই, আমার তো মনে পড়ে না আমার জীবনে কোনোদিন ভালোবাসার কেউ এসেছিল। আর কিছু বলার আছে? আমরাও মানুষ, আমাদেরও মন আছে। মল্লিক বাড়ির ওই মেয়ের যদি অহংকার থাকতে পারে। আমি তোমাকে নিয়ে সুখের ঘর করতে চাই। সুখের ঘর? কোথায়? ওই মল্লিক বাড়িতে? ওই বাড়ি সবার সুখ কেড়ে নিতে পারে, সুখ দিতে পারে না। যদি দিতে পারত তাহলে আমার ভাইয়া এই 4টি বছর দুঃখের আগুনে জ্বলে পুড়ে ছাই হতো না। যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। যাও বলছি। না না পপি, না, তোর চোখের পানি আমি মুছিয়ে দেব না। আমি শুধু দোয়া করি তোর চোখের অশ্রু যেন তোর মুখের হাসি হয়ে ফুটে ওঠে। কেন তুই ওই বাড়িতে গিয়েছিলি? ওই বাড়িতে পরিচয় দেবার মতো আমাদের তো কেউ নেই। বল, তোর নেই? আমার ঠিকই আছে, দুলা ভাই আছে, আমার ভালোবাসার মানুষ আছে। আমি চাই না সেই লোকের বোনকে বিয়ে করে তোর জীবনটা আমার মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওকে তুই ভুলে যা ভাই। ভুলে যাব? তাই যদি হয় তাহলে তুই কেন দুদিন আবার বিয়ে করিসনি? কেন চিরদিনের জন্য দুলা ভাইকে ভুলে যাসনি? ওটা ছিল আমার জীবনের দুঃস্বপ্ন, আর ওই স্বপ্নটাকে আমি ভুলে যেতে চাই। পারবি না, এখনো তোর হৃদয় দুলা ভাইয়ের জন্য কাঁদে। না, কাঁদে না, আমি ওকে ভুলে গেছি। তাহলে অন্য কাউকে বিয়ে কর, প্রমাণ করে দে তুই অতীতের সবকিছু ভুলে গেছিস। আর তা যদি না পারিস তাহলে কেন আমার ভালোবাসা তুই কেড়ে নিতে চাস? এখনো সময় আছে, দুলা ভাইয়ের কাছে যা, ক্ষমা চেয়ে নে, কথাটা ভেবে দেখিস। টেলিফোনে তোমার কান্নার শব্দ শুনে বুঝতে পারছি তুমি আমার পপি। হ্যালো পপি, শান্ত ছিলে তুমি, একই ঢেউ তুললে। তুমি? হ্যাঁ, আমি ডার্লিং। আরো ঢেউ তোলো, সেই ঢেউয়ে আমাকে ভাসিয়ে দাও। আমি বেকার, আমি তোমাকে ডার্লিং বলেছি, তুমি আমাকে এই তোর ছোট লোক যা খুশি বলতে পারো। আমি তোমার ওই গালি প্রেমের উপহার হিসাবে মাথায় তুলে রাখবো। পথ ছাড়ো। পথ? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ডার্লিং, জীবন মানে ফুর্তি, আনন্দ, উপভোগ, এই শব্দগুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই।